আমাদের শ্রীরামপুর ইউনিয়নের সুইচ গেটের কার্যক্রমটি শুরু হয় 2021 সালের জানুয়ারি মাসে। তৎকালীন এই জায়গাটা ছিল 3টি নদীর মোহনা, অর্থাৎ আঞ্চলিক ভাষায় ঠোডা নামক জায়গা। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উক্ত জায়গায় সুইচ গেটটি নির্মাণ করতে সময় নেয় মাত্র 6 মাস। নির্মাণ শ্রমিক অত্র এলাকার এবং বাহির থেকেও নিয়ে আসা হয়। প্রজেক্টটি ছিল পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন। এটি ছিল বেড়িবাঁধ প্রকল্প। প্রকল্পটি ভান্ডারিয়ার কচা নদীর মোহনা থেকে শুরু হয়ে এটি বানাই, চেসরি, আতরখালি হয়ে একদম মঠবাড়িয়া পর্যন্ত চলে যায়। উক্ত বেড়িবাঁধ প্রকল্পটির মধ্যে যতগুলো সুইচ গেট আছে তার মধ্যে হচ্ছে শ্রীরামপুর ইউনিয়নের সর্ববৃহৎ সুইচ গেট এটি। তবে আশ্চর্যজনক বিষয়টি হলো এই যে বটগাছটি দেখা যাচ্ছে, বর্তমানেও বটগাছটি আছে। এখানে আসলে দেখতে পারবেন এখনও দাঁড়িয়ে আছে। মাটির 40 ফুট নিচেও লোহার পাত বসানো আছে, এটা দিয়ে বসানো হয়েছে। দেখাবো এর পরের দৃশ্য। বর্তমান গ্রামের বাড়িতে তো সুইচ গেট, এটা অনেক জল আছে, কত একটা বড় দেখাই আমি, কত বড়। একটু আগের দৃশ্য আর বর্তমান দৃশ্য পার্থক্য শুধু 3টি সাল। এখন লাফালাফি করছে আমার মেয়ে, তার পাশেই। বর্তমান পরিস্থিতি দেখলে মনেই হবে যে কত সুন্দর, কত মনোরম পরিবেশ। গেটের 4টি কপাট যখন খুলে দেওয়া হয় তখন জলের স্রোতে 2টি পার ভেঙে যায়। একটু আগের দৃশ্য আর বর্তমান দৃশ্য। চোরকি এখানে লাফাচ্ছে, ঘুরছে, গান গাচ্ছে, অনেক খুশি গ্রামের বাড়িতে এসে। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল। আইতে নদী যাইতে খাল, মগবাড়ি। 20 ফুট গভীর এই জায়গায় প্রচুর মাছ পাওয়া যায়। জাল নিয়ে এসে অনেকে অনেক ধরনের জাল পাতে এবং মাছও পাচ্ছে। জায়গাটা মনোরম। বিকেলে অনেক লোকজন ঘুরতে আসে। এদিকে লাফাচ্ছে আমার মেয়ে, খুব খুশি সে। চরকির মতো তো চরকি ঘুরতেছে ঘুরতেছে, লাফাচ্ছে। দেখেন, মহা খুশি বাড়িতে গিয়ে। বাবা আবার মাছের বিবরণ দিচ্ছে। সারা নদীতে জাল, এই মাছ সব এই নেতা চলিয়ে দৌড়দৌড়ি করে কিভাবে? তোমার গান কই? ঘামায় গেছে দৌড়দৌড়ি করতে করতে। মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আসবেন, ঘুরবেন, গ্রামে ঘুরবেন। অতীত এবং বর্তমান কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে। আজকে এ পর্যন্তই। বাই।